আসসালামু আলাইকুম। স্বাগত গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে থাকছি ফজলে রাব্বি। আপনি কি জানেন ইসরায়েল যে শান্তি চুক্তি নিয়ে লড়াই করছে সেটি আসলে প্যালেস্টাইন মুছে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা? ট্রাম্পের শারমাল শেখের তথাকথিত শান্তি ঘোষণা কি সত্যি শান্তি, নাকি এটি আরেকটি রক্তাক্ত প্রতারণা? আজ আমরা উন্মোচন করব আমেরিকার দ্বিমুখী নীতি, ইসরায়েলের মানবতা বিরোধী খেলা আর সেই ভয়ঙ্কর বাস্তবতা। প্যালেস্টাইনহীন শান্তি কখনোই সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের মঞ্চ আবার আলোচনার কেন্দ্রবিন্দু প্যালেস্টাইন। ট্রাম্পের তথাকথিত শান্তি চুক্তি আসলে ইসরায়েলের পুরনো কৌশলের পুনরাবৃত্তি। শারমাল শেখের চিরস্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প আবারও বিশ্বকে বিভ্রান্ত করলেন, কিন্তু বাস্তবে এই প্রদর্শনী ছিল কেবল আমেরিকার রাজনৈতিক নাটক, আর যেখানে ইতিহাস নয় বরং সংবাদ শিরোনামই ছিল আসল লক্ষ্য। চুক্তির শোরগোল থামতেই দেখা গেল বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি। গাজা নিয়ে নতুন চুক্তি বছর জুড়ে আলোচনার ফল, কিন্তু ফলাফল শূন্য। বন্দি বিনিময়, অস্থায়ী যুদ্ধবিরতি সবই পুরনো নাটক। শান্তির নামে কেবল সাময়িক স্বস্তি, কিন্তু প্যালেস্টাইনের মাটিতে দখল, হত্যাযোগ্য ধ্বংস সব আগের মতোই অব্যাহত রইল। এবারে পরিকল্পনার পেছনে যে উচ্চাকাঙ্ক্ষা সেটি ভয়ঙ্কর। ওয়াশিংটন চাইছে গাজার বিনিময় প্রক্রিয়াকে আঞ্চলিক শক্তি পুনর্বিন্যাসের সূচনা বানাতে। ট্রাম্পের আব্রাহাম চুক্তির ধাঁচে তারা ইসরায়েল ও গালফ রাজতন্ত্রগুলোর মধ্যে অর্থনৈতিক কেন্দ্রিক জোট গড়ে তুলছে, আর যাতে ধর্মীয় বা নৈতিক প্রশ্ন নয়, লেনদেনের স্বার্থই শান্তির শর্ত হয়। গালফের রাজপরিবারগুলো এখন তেল, টাকা ও প্রযুক্তিতে নিমগ্ন। প্যালেস্টাইনের প্রতি সহমর্মিতা তাদের কাছে আর কোনো রাজনৈতিক সম্পদ নয়। তারা মনে করে অর্থনীতি স্থিতিশীলতা এনে দিতে পারে। এই সুযোগে ট্রাম্পের দল তাদের বোঝায় ডলার দিয়ে শান্তি কেনা সম্ভব। কিন্তু এই চিন্তাধারায় আসলে ভবিষ্যতে রক্তক্ষয়ের বীজ বপন করছে। আর যখন ইসরায়েল দোহায় আলোচনার মাঝেই হামাস নেতাদের হত্যার চেষ্টা চালায়, তখনই পুরো নাটকের মুখোশ খুলে যায়। এটি ছিল আমেরিকার অর্থনৈতিক শান্তি ধারণার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। ওয়াশিংটন ক্ষুব্ধ হলেও ইসরায়েল জানে তাদের উপর কোনো প্রকৃত শান্তি আসবে না, কারণ আমেরিকা সবসময় তাদের অপরাধে ছায়া দেয়। ইসরায়েলে সে হামলা শুধু মানবতার অপমান নয়, আমেরিকার কূটনৈতিক ব্যর্থতার নগ্ন প্রকাশ। ওয়াশিংটন এরপর চাপ দিল ইসরায়েল নিজস্ব পথে চলে। এই ঘটনায় প্রমাণ করে টাকার লেনদেনে শান্তি কেনা যায় না। আর যখন অন্যায়ের পাশে দাঁড়ানো হয়, তখন ন্যায়ের পতাকা যতই উড়ানো হোক তার মান থাকে না। শান্তি সুন্দর বলি আসলে আমেরিকার কৌশলগত বোঝা হালকা করার চেষ্টা। তারা চায় মধ্যপ্রাচ্যের দায়ভার স্থানীয় শক্তিগুলোর হাতে তুলে দিতে। ইসরায়েল ও গালফ রাষ্ট্রগুলো মিলে যদি এক অর্থনৈতিক জোট গঠন করে, তাহলে আমেরিকা নির্ভর হয়ে এশিয়ার দিকে মনোযোগ দিতে পারবে। এটি তাদের প্রকৃত উদ্দেশ্য। তুরস্ক ইরানকেও এই চিত্রে সামঞ্জস্য করতে চায় আমেরিকা। তুরস্ক নেটো সদস্য হওয়ার চাপে রয়েছে, আর ইরান অভ্যন্তরীণ অস্থিরতায় ইসরায়েলি হামলায় দুর্বল। কাগজে সব স্থিতিশীল দেখালেও বাস্তবে এক ভয়ঙ্কর অসন্তোষ জমছে, কারণ মধ্যপ্রাচ্যের হৃদয়ে এখনো অমীমাংসিত এক ক্ষত, যার নাম প্যালেস্টাইন। ট্রাম্পের কথিত 20 দফা শান্তি পরিকল্পনার লক্ষ্য কেবল গাজা নিয়ন্ত্রণ। সেখানে হামাস নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক প্রশাসন এসব বাহ্যিক পদক্ষেপ। কিন্তু রাষ্ট্রীয় সমাধান কোথায়? দুই রাষ্ট্র তত্ত্ব কেবল বক্তৃতায় ফিরে এসেছে, বাস্তবে নেই। প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্র ধারণা এখন কেবল কূটনৈতিক মুখোশে সীমাবদ্ধ। ইসরায়েলের কিছু রাজনৈতিক প্রকাশ্যে বলেছে প্যালেস্টাইনহীন প্যালেস্টাইনি সমাধান, কিন্তু ইতিহাস জানে কোনো জাতিকে মুছে দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয় না। প্যালেস্টাইনের মানুষকে বাদ দিয়ে চুক্তি মানে হলো ন্যায়ের গলা টিপে হত্যা। তাই তথাকথিত শান্তি চুক্তি আসলে একটা নীরব গণহত্যার প্রস্তাবনা। ইসরায়েল বলে তারা হামাসকে ধ্বংস করেছে, কিন্তু বাস্তবে যুদ্ধ কখনো শেষ হয় না। আর যতবার নেতাদের হত্যা করা হয়, ততবার নতুন নেতৃত্ব উঠে আসে। দমন যত বাড়ে, প্রতিরোধ ততই জ্বলে ওঠে। তাই আগুন নেভাবে না, কারণ এটি জন্মেছে অন্যায়ের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার সংকল্প থেকে। আমেরিকার মিত্ররা এখন বিশ্বাস হারিয়েছে। ওয়াশিংটন যতই আশ্বাস দিক, কেউ আর তাদের স্থায়িত্বে আস্থা রাখে না। ট্রাম্প ব্যক্তিগতভাবে আগ্রাসী, কিন্তু সমস্যা গভীরে। আমেরিকা নিজে এখন এক বিভক্ত সমাজ, যার প্রতিশ্রুতি টেকে না, নীতি পাল্টায় বারবার, আর নৈতিকতা হারিয়ে গেছে ক্ষমতার অন্ধ খেলায়। এই অবিশ্বাসের প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তান নিজেদের নতুন নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলছে। তারা পারমাণবিক সহযোগিতা পর্যন্ত বিবেচনা করছে। এই পরিবর্তন ইঙ্গিত দেয় আমেরিকার ভূমিকায় আর কেউ পূর্ণ আস্থা রাখে না। মধ্যপ্রাচ্য এখন নিজস্ব শক্তির ভারসাম্য তৈরি করছে, যা ওয়াশিংটনের নিয়ন্ত্রণের বাইরে। তবুও স্বীকার করতেই হয়, ট্রাম্প প্রশাসন অন্তত কিছু অস্থায়ী ফল দেখাতে পেরেছিল। বন্দি বিনিময়, সাময়িক স্থিতি, আলোচনা এসব হয়তো স্বস্তি দেয়, কিন্তু মূল সমস্যার শিকড় অক্ষত। প্যালেস্টাইনের অধিকার না ফিরিয়ে আনা পর্যন্ত যে কোনো শান্তি কেবল মরীচিকা। মানুষ ভুলতে পারে না দখল ও রক্তের ইতিহাস। ট্রাম্পের পরিকল্পনা মূল সংঘাতের কারণে স্পর্শ করেনি, এটি সমস্যার মূলে যাওয়ার বদলে সময় কিনেছে। আসলে এই চুক্তি একটা রাজনৈতিক বিভ্রান্তি, যেখানে ইসরায়েলের আগ্রাসন সাময়িকভাবে আড়াল হয়,
কিন্তু সে আগুন আবার জ্বলবে, কারণ দখলদারিত্বের উপর টিকে থাকা শান্তি চিরস্থায়ী হয় না, কখনোই হয়নি। মধ্যপ্রাচ্য বরাবরই ছিল বিশ্বশক্তির প্রতিফলন। আচ্ছা, ট্রাম্পের উদ্যোগ দেখিয়ে দিল আমেরিকা কৌশল নয়, বাণিজ্য দিয়ে আধিপত্য টিকিয়ে রাখতে চায়। তারা কূটনীতিকে বাণিজ্য বানিয়েছে বাজার, শান্তিকে বানিয়েছে চুক্তি। আর এই খেলায় মানবতার জায়গা নেই, আছে কেবল অস্ত্র, তেল আর শাসনের লোক। ইসরায়েল মনে করছে তার শক্তি তাকে অজেয় করেছে, কিন্তু দমনমূলক নীতি শেষ পর্যন্ত আত্মবিনাশে ডেকে আনে। প্রতিটি নিহত শিশু, প্রতিটি বিধ্বস্ত ঘর ইতিহাসে পরিণত হবে সাক্ষ্য হিসেবে। প্যালেস্টাইনের রক্ত একদিন গর্জে উঠবে, আর তখন কোনো লোহা, কোনো দেয়াল সে ন্যায়ের স্রোত থামাতে পারবে না। আজ গাজায় রাস্তায় শিশুল্লাস পড়ে থাকে, আর পশ্চিমা গণমাধ্যম সেটি সংঘর্ষ বলে আড়াল করে। যুক্তরাষ্ট্র মানবাধিকারে বুলি দেয়, কিন্তু অস্ত্র পাঠায় ইসরায়েলকে। এই দ্বিচারিতা একদিন তাদেরই বিবেকে আগুন ধরাবে। ইতিহাস ভুলে না, অন্যায়ের পক্ষে যারা থাকে তারা একদিন নিজেরাই সে অন্যায় শিকার হয়। ধ্বংসস্তূপের নিচে থেকেও প্যালেস্টাইনের কণ্ঠ থেমে নেই। তারা জানে স্বাধীনতার দাবি তাদের অস্ত্র। প্রতিটি ধ্বংসপ্রাপ্ত ঘর নতুন শপথ হয়ে ফিরে আসে, আর যতবার ইসরায়েল আগুন ছড়ে ততবার প্যালেস্টাইন নতুন জীবন খুঁজে নেয়। এই লড়াই শুধু মাটির জন্য নয়, এটি আত্মমর্যাদা সংগ্রাম। আমেরিকার কাছে এই সংঘাত একা রাজনৈতিক খেলা, কিন্তু প্যালেস্টাইনের জন্য এটি জীবনের প্রশ্ন। প্রতিটি শহীদ মায়ের চোখের জল সাক্ষ্য দিচ্ছে শান্তি কেনা যায় না, দখলদারের বুলেটে শান্তি আনে না, বরং প্রতিটি বোমা নতুন প্রতিরোধের জন্ম দেয়। আর এই চক্র ভাঙতে হলে ন্যায় বিচার ফিরিয়ে আনতে হবে। বিশ্ব আছে নীরব দর্শক। জাতিসংঘ বিবৃতি দেয় কিন্তু কাজ করে না। ইউরোপ মানবাধিকার নিয়ে বক্তৃতা দেয় কিন্তু নিষেধাজ্ঞা দেয় না। এই নীরবতা আসলে ইসরায়েলের সহায়তা। যখন অন্যায়ের সামনে নীরব থাকা হয়, তখন নীরবতা হয়ে ওঠে এক অপরাধ, আর সেই অপরাধে জড়িত আছে পুরো পশ্চিমা বিশ্ব। শারম এল শেখের চিরস্থায়ী শান্তির প্রতিশ্রুতি ইতিহাসে আরেকটি ব্যর্থ প্রচেষ্টা। প্রতিটি চুক্তি প্যালেস্টাইন ছাড়া ব্যর্থ হয়েছে, কারণ আসল চরিত্রকে বাদ দিয়ে কোনো নাটক সফল হয় না। যারা ভুক্তভোগী তাদের ছাড়া সমাধান খোঁজা মানে আগুনে ঢেল তোলা, আর সে আগুন আজ জ্বলছে গাজার প্রতিটি ইটে। ইসরায়েল আমেরিকার সম্পর্ক আজ অর্থনীতির উপর দাঁড়িয়ে। অস্ত্র বিক্রি, তেল নিয়ন্ত্রণ, প্রযুক্তি সবকিছু প্যালেস্টাইনের ক্ষতির বিনিময়ে গড়ে উঠেছে। গল্প রাজতন্ত্রগুলো এই ব্যবসায় যুক্ত, কারণ তাদের লাভের হিসাব মানবতার চেয়ে বড়। তারা জানে আর যতদিন ইসরায়েল শক্তিশালী, ততদিন তাদের সিংহাসনও নিরাপদ। প্যালেস্টাইন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো পরিকল্পনা টেকসই নয়। এই ভূমির আত্মা তাদের জনগণের রক্তে রচিত। ইসরায়েল মানচিত্র বদলাতে পারে, কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারে না। আর যতদিন একটিও প্যালেস্টাইন শিশুর শ্বাস আসছে, ততদিন দখলের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। আর সেই প্রতিরোধই শান্তির একমাত্র বীজ। আজ বিশ্বজুড়ে মানুষ প্রশ্ন করছে, প্যালেস্টাইনের বিচার কতদিন চলবে? পশ্চিমা গণমাধ্যমের মিথ্যার প্রোপাগান্ডা আর টিকছে না। মানুষ এখন দেখছে বাস্তব ছবি। বোমায় ছিন্ন ভিন্ন দেহ, কাছে শিশু, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। এই নীরবতা ভাঙবে, কারণ সত্যের শক্তি কখনো চুপ থাকে না। ইসরায়েল যতই শক্তি প্রদর্শন করুক, প্রতিরোধের আগুন নিভবে না। প্রতিটি শহীদ নতুন প্রতিজ্ঞা রেখে যায়। প্যালেস্টাইন প্রমাণ করছে অস্ত্র দিয়ে নয়, বিশ্বাস দিয়ে লড়া যায়। তারা জানে স্বাধীনতা পেতে হলে মৃত্যু ভয়কে জয় করতে হয়, আর সেই সাহসই তাদের সবচেয়ে বড় অস্ত্র। প্যালেস্টাইনকে বাদ দিয়ে শান্তির চেষ্টা মানে ব্যর্থতা নিশ্চিত করা। ট্রাম্পের চুক্তি তাই ইতিহাসে থাকবে প্রতারণার উদাহরণ হিসেবে। এটি শান্তির নয়, বরং দখলদারের জয়গান। কিন্তু ইতিহাস শেষ কথা বলবে না এখনই। সময় দেখাবে ন্যায় বিচারে আগুন সব মিথ্যা চুক্তিকে ছাই বানিয়ে দেবে। প্রতিটি তথাকথিত শান্তি উদ্যোগ প্রমাণ করেছে প্যালেস্টাইন ছাড়া স্থিতিশীলতা অসম্ভব। যে ভূমিতে মানুষে বেঁচে থাকার অধিকার হারায়, সেখানে অর্থনীতি বা চুক্তি কোনো কাজে আসে না। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে একটাই বিষয়ের উপর, ইসরায়েল মানবিকতা শেখে কিনা, নাকি আগ্রাসনই নিজের ধ্বংস ডেকে আনে। ইসরায়েল এখনো পশ্চিমা সমর্থনে আগ্রাসন চালাচ্ছে, কিন্তু বিশ্বব্যাপী মানুষে জেগে উঠছে। বিক্ষোভ হচ্ছে নিউ ইয়র্কে, লন্ডনে, ঢাকায়, ইস্তাম্বুলে। প্যালেস্টাইন এখন শুধু একটি ভূখণ্ড নয়, এটি মানবতার প্রতীক। এই প্রতিরোধ শেখায় ন্যায় বিচারের জন্য লড়াই কখনো হারে না, শুধু সময় নেয় বিজয়ের পথে পৌঁছাতে। ইতিহাসের শেষ সত্য একটাই, দখলদার হারবেই। প্যালেস্টাইনহীন শান্তি কোনোদিন বাস্তব হবে না। মরুভূমির মরীচিকার মতো এই চুক্তিগুলো মিলিয়ে যাবে, কিন্তু প্যালেস্টাইনের প্রতিরোধ অমর থাকবে। কারণ ন্যায় বিচারকে কখনো হত্যা করা যায় না, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়, আর সেই জয় হবে প্যালেস্টাইনেরই। আজকের বিশ্লেষণ এখানেই শেষ। আমি ফজলে রাব্বি। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।